উপস্থিতি, আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোন কিছু আমাদের উপর জোর করে চাপিয়ে দেন না। স্রষ্টা যেখানে সৃষ্টির প্রতি জোর করে চাপিয়ে দেন না, কিন্তু এই পৃথিবীর মানুষ, যে সমস্ত মালিক শ্রেণী রয়েছে, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে শ্রমিক শ্রেণীর উপরে, তাদের উপরে অন্যায় অত্যাচার করে অতিরিক্ত কাজের দায় চাপিয়ে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে 8 ঘন্টায় কাজ করার দাবিতে শ্রমিক শ্রেণী যখন দাবি তুলেছিল, সেই সময়ে এই শ্রমিক শ্রেণীর উপরে নির্মমভাবে গুলি করে তাদেরকে অনেককে হত্যা করেছিল। সেই ইতিহাসকে সাক্ষী রেখে আজকের এই পয়লামে শ্রমিক দিবস। স্বাধীনতা উত্তর 54 বছরে আমাদের এই দেশে বিভিন্ন সময় বিভিন্নভাবে শ্রমিকদের উপরে অযাচিতভাবে দিনের পর দিন সেই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলে আসছে। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে শ্রমিকদেরকে এখনো পর্যন্ত তাদের ন্যায্য হিস্সা বুঝিয়ে দেওয়া হচ্ছে না। যে শ্রমিক তাদের হাড্ডি মাংস রক্ত পানি করে আজকে কলকারখানার যন্ত্রপাতি ঘোরায়, আজকে ট্রাক, বাস, বিভিন্ন যানবাহনের চাকা ঘুরে সেই শ্রমিকদেরকে আজকে আন্দোলন করে বেড়াতে হয় তাদের ন্যায্য হিস্সার জন্য। স্বাধীনতার 54 বছর পরে এই দেশে তো এটা হওয়ার কথা ছিল না। যে শ্রমিকের ঘাম, সংঘর্ষ সবকিছু মিলে মেধা দিয়ে এই বাংলাদেশের রেমিটেন্স আহরণ হয়, বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, অথচ সেই শ্রমিক আজও পর্যন্ত তাদের 3 বেলা ডাল ভাতের অধিকার তাদের নিশ্চিত হয়নি। যার ফলে দেখা যায় এখনো পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের অধিকারের জন্য এখনো পর্যন্ত তাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। আমাদের এই দেশে স্বাধীনতার পরে একে একে 12টি নির্বাচন হয়েছে, 12টি সরকার এসেছে, কিন্তু শ্রমিক শ্রেণীর ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। যদি এই শ্রমিক শ্রেণীর ভাগ্যের পরিবর্তন করতে চান, তাহলে জাতীয় নাগরিক পার্টি যে সংস্কারমূলক রাজনৈতিক দল গঠন করেছে, সেই দলে আপনাদেরকে অংশগ্রহণ করে আমাদের শ্রমিকদের অধিকার নিশ্চিত করার আন্দোলনে আবারও সমবেতভাবে অংশগ্রহণ করতে হবে। প্রিয় উপস্থিতি, কিছু করে বলতে চাই। সর্বশেষ বাংলাদেশের 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, ছাত্রদের আহ্বানে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে শ্রমিকদের ভূমিকা ভুলে গেলে আমাদের চলবে না। 8 ঘন্টার জায়গায় এখনো পর্যন্ত বিভিন্ন কলকারখানায় 8 ঘন্টার জায়গায় চলে চলে কৌশলে ইনিয়ে বিনিয়ে 8 ঘন্টার জায়গায় এখনো 14, 15, 16 ঘন্টা তাদেরকে কাজ করে নেওয়া হচ্ছে। অথচ বেতন দেওয়ার সময় তাদের সাথে কূটকৌশল চালিয়ে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক বুঝিয়ে দাও। আজকের এই অনুষ্ঠান থেকে, আজকের এই সমাবেশ থেকে মালিক পক্ষকে জানিয়ে দিতে চাই যে শ্রমিক শ্রেণী তাদের কাজ না করলে, যে শ্রমিক শ্রেণী তাদের পরিশ্রম না দিলে আপনি মালিক হতে পারতেন না। ওই শ্রমিক শ্রেণীকে তার ন্যায্য হিসাব বুঝিয়ে দিতে হবে।